দিদি কেমন আছেন? এই তো ভালো আছি। হ্যাঁ, তা আপনার তো মানে শ্যাডো ভিলেজে দেখি যে আপনি অনেক সুন্দর সুন্দর রান্না করেন। আর হচ্ছে যে এই যে ভিডিওগুলো করেন এগুলো কি মানে আপনি আপনি নিজের মন থেকেই করেন নাকি? হ্যাঁ, আমরা নিজের মন থেকেই করি আর যা করি তাই ওটাই দেখি। আচ্ছা আচ্ছা। আমরা গৌরঙ্গ দাদা কি কোনো সময় চাপ দেয় যে ভিডিও করার জন্য? না না না, হ্যাঁ? কেউ কারো চাপ নেই, মানে নিজের ইচ্ছে মতো যে যখন সময় পাই তখন এই ভিডিওটা করা। আচ্ছা, আপনারা কি এই কাউকে দেখে মানে অনুপ্রাণিত হয়েছেন এমন মানে কি যে দুই লাগবে ভিডিও করে আর অনেকেই মানে না ভিলেজ না, ব্লগ ওই সবের দিকে আমাদের কোনো ই নেই। ভিডিও আর আমরা ভিডিও একসাথে এক সমানে চাচ্ছি। আমরা কেউ ফলো করে ছাড়ি নাই। একটু দিদির কথা শুনি। না না, আমাদের মতে আমরা করি, আমরা কেউ ওটা ফলো করি না। আর মানে কোনো অন্যভাবে যে করাটা তাও না, আমাদের নিজেরা যা যা করি ওই যে কাজ করি ওই কাজগুলোই দেখাই, যে রান্না বান্না আমরা খাওয়া দাওয়া করি ওগুলোই দেখি। মানে একদম অথেন্টিক যেটা হ্যাঁ। হইতেছে সেটাই সেটাই। বুঝতে পারছি। আচ্ছা দিদি, মানে আপনারা কি বংশে? আপনার তো হিন্দু ধর্মে, কিন্তু আপনার নামটা কি? আমার নাম মানে এখন তো বনিতা রায়, আচ্ছা, এই জায়গা দিয়ে গেলে। আর বাবার বাড়ি তো আসলে বনিতা তরফদার, তো ওইখানে আপনার বাবা বাড়িতে তরফদার আর এখানে হচ্ছে আপনার রায় বংশ। রায় বংশ। আচ্ছা, মানে আপনার আর দাদার হচ্ছে কি বংশ? রায় বংশ। হ্যাঁ রায়, আর আপনার হচ্ছে আপনার বনিতা। হ্যাঁ। তো আপনার বাবার বাড়িটা মানে কোথায়? আমার বাবার বাড়ি মির্জাপুর। ও, মির্জাপুর। আপনাদের আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আসলেই মানে আপনার বিয়েটা কবে হয়েছে? কত সালে? বিয়ে হয়েছে 2009 সালে। এটা তো মানে পারিবারিকভাবে না? এই যে মানে চতুর্পাশে এত পানি, এত মানে জঙ্গল, এগুলা মানে কখনো ভয় করে না? না মানে না না এরকম একটা জায়গাতে না। থাকেন সবসময়। তারপরে হচ্ছে যে ওই দেখলাম যে গৌরঙ্গ দাদা মানে মাঠে কাজ করে, আপনার সাথে সবসময় থাকেন, পূজাতে যান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যান, মির্জাপুরে যান, বেড়াতে যান, সবসময় তো দিয়ে একসাথে থাকেন। হ্যাঁ, একসাথে আচ্ছা। কাজ খাওয়া দাওয়া ঘোরা, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, সবাই একসাথেই থাকি। আচ্ছা, আপনাদের ভিডিও তো সারা বাংলাদেশ, তারপর হচ্ছে কলকাতা, ইন্ডিয়ার অনেক মানুষই দেখে, তো ওইটা আপনাদের কাছে কেমন লাগে? ওইটা আমাদের কাছে অনেক ভালো লাগে। ওইটা হচ্ছে মানে মানে বলার মানে ভাষা নেই। ওইটা যে এত ভিডিও থেকে যে মানুষ আমাদের এত ভালোবাসে, এত মানে আদর করে, সম্মান করে, এটা আমাদের কাছে অনেক কিছু। আচ্ছা আচ্ছা। এখন ভবিষ্যতে আপনারা কি মানে আরও এই ধরনের ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে নাকি অন্য কিছু করবেন? এখানে তো বর্তমানে কিছু করার চিন্তা ভাবনা নেই, যেভাবে চলি ভগবান জানি এইভাবে রাখে, আচ্ছা আচ্ছা। আল্লাহ তালা জানি এইভাবে চলতে পারি, এইভাবে জানি থাকতে পারি, এইটাই হচ্ছে কথা। আর এত যে বেশি কিছু চাওয়া পাওয়া আমাদের কাছে তা নেই, অনেক দিছি, অনেক পাইছি, ভালোবাসা পাইছি অনেক, এটাই আমার কাছে অনেক কিছু। মানে অল্পতেই সন্তুষ্টি আর কি, যেটা অনেক বলে। আর কিছুই লাগবে না, আমি যথেষ্ট। আমি খালি পূজার কথা আছে, ওদের জানি ভালোভাবে মানুষ করতে পারি, আর যেহেতু মেয়ে জানি সম্মান মতো পরে হাতে দিতে পারি, এটাই হচ্ছে অনেক চাওয়া, আর কিছুই না। বুঝতে পারছি। আপনার মানে বাবার বাড়িতে মানে আপনার আব্বা কি করে? আমার বাবাও কৃষক। ও আচ্ছা, মানে আপনার ওইখানে কৃষিকাজই করেন? হ্যাঁ হ্যাঁ। দাদা কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তো শ্যাডো ভিলেজের হ্যাঁ, শ্যাডো ভিলেজে পরিচালনা করি আর কি। পরিচালনা করেন, তো আসলে আপনার অনেক কষ্টে আজকে দাদাকে অনেক কষ্টে পাইছি, এই কাঙ্গালিছাও আসছি আপনার সখীপুরের, তো ওনার বাড়িটা দেখবো। আচ্ছা, আর ওনার সাথে কথা বলবো। তো দাদা সব কিছু মিলাই কেমন আছে? আমাদের চেষ্টা যেটুকু প্রতিদিন মানে কন্টিনিউ ভিডিও দেওয়া দরকার আমরা দিতেছি, আচ্ছা। এই অবস্থায় আসছে। এখন যদি মানুষে যাদের ভালো লাগে তারা দেখে, যারা ভালো লাগে না দেখে না, তাতে আমাদের জোরে কিছু করার নাই। আপনার ভিডিওগুলো সবগুলো শ্যুট কে করে? আপনি নিজেই করেন? হ্যাঁ, আমি নিজেই শুট করি। এডিট তো আপনার ঢাকা থেকে আপনার মামাতো ভাই আমার করেন? মামাতে ভাই আছে, উনি করে। তো একটু চলেন দেখি ঘুরে ঘুরে। এই ফুল গাছগুলো তো খুব সুন্দর দাদা, এগুলো কি মানে কবে লাগাইছেন? এই আমার মেয়ে লাগাইছে। কথা না? না, পূজা বড় মেয়ে লাগাইছে। আবার ওর ফুল গাছ লাগানোর শখ তো, ওই আবার লাগায়। ফুল পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। এখানে একটা টিনের ঘর ছিল না? এই বিল্ডিং হ্যাঁ, ঘরের ওই এখানে? টিনে ওইটাই ছিল, ওই টিনের ঘরটা ট্রান্সফার করছি যন্ত্র দিয়ে। এটা ওইখানে নিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওখানে নাড়াই হয়েছে। ও আচ্ছা, এখন তো খুব সুন্দর হয়েছে। দেওয়া হয়েছে, ঘরটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি মানে ইউটিউব থেকে ইনকাম করে দিচ্ছেন নাকি না আলাদা? হ্যাঁ, ইউটিউব থেকে আছে কিছু, পাশাপাশি আমার নিজেরও মানে সংসারের যে যাই কিছু আয় ইনকাম আছে, ওখানে সব কিছু মিলিয়ে গরু সবকিছু মিলিয়ে যত করছেন গরু নাকি? পালি
সব কিছু মিলিয়ে মানে ইউটিউব আর হলো সংসারের আয় উন্নতি নিয়ে করা বুঝতে হয়েছে। পারছি। তো এই পাশে এই যে একটা দেখলাম যে আপনার রাম রাম হরে হরে, এটা কি মানে কোনো মানে পুজো টুজো দেওয়ার জন্য? মানে হিন্দু সংস্কৃতিতে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের প্রত্যেকটা বাড়িতে তুলসী টপ থাকে। এটা একটা হিন্দুর একটা রীতিনীতি, ঐতিহ্য। হুম। ঐতিহ্য আর রীতিনীতি। এটা একটা ধর্মীয় একটা আচার আচরণ থাকতে হুম। প্রত্যেকটা হিন্দু বাড়িতে এটা কি- তুলসী গাছ হলো সবচেয়ে পবিত্র এটার জন্য কি জিনিস। মানে এটাতে মূলত কি করেন এই তুলসী গাছে? তুলসী গাছ মানে প্রদীপ জ্বালান? সকালবেলায় মানে একটু মানে প্রণাম টনাম জানাইলো, একটু মানে তাদের উদ্দেশ্যে কিছু, আবার সন্ধ্যার দিকে একটু প্রদীপ জ্বালে, আবার একটু আরতি দিল। আচ্ছা আচ্ছা, এগুলো হিন্দুদের কাজ। বুঝতে পারছি। এগুলো তো তুলসী না দাদা? এটা তো কয়েকটা আছে তুলসী গাছের বীজ এখানে পড়ছিল, সেখানে গেলে গজাইছে। ও, এমনি আবার ফুলের চারা আছে, ফুল গাছ, এগুলো গাছ ফুল না? এটা গাছ ফুল একদম। হ্যাঁ হ্যাঁ, গাছ ফুল। আচ্ছা, উনি কি আপনার আম্মা? হ্যাঁ, আমার আম্মা বিকেলে গেছে আবার যে গরু ঘরে মানে বসে বসে এই- টাঙ্গায়। উনি তো অনেক পরিশ্রম করে। হ্যাঁ আসলে কি নিচু এলাকা তো অনেক স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, এটা যে মাটি তো মানে ভিটা বাড়ি আগে পূর্বপুরুষরা এই মাটি কাইটা ভিটা বাড়ি তৈরি করছে। এই বিটা মানে, হ্যাঁ, যেমন এই যে আমাকে পাশে বিল দেখেন না, এই বিলের মাটি দিয়ে আচ্ছা এটা এখানে কি বিল না নদী? এটা নদী না, এটা বিল। এটা বিল না? আচ্ছা আচ্ছা, এই বিলে তো মানে গাছ টাছ কাটেন, নৌকা টোকা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই বিলে। আচ্ছা, তো একটু আন্টির সাথে কথা বলবো। আন্টি কেমন আছেন? অনেক পরিশ্রম করতেছেন তো হ্যাঁ, শরীর স্বাস্থ্য কি ভালোই? ভালো, সব ভালো আছে, ভালো আছে। জি, তাহলে তো এই যে কাজ করতেছেন গরমের ভিতরে, গরম তো করা লাগবে, আমরা আদার গ্রামের মানুষ, আমার কাজ না করলে তো কাম হবো না। রান্না বান্না আজকে হয়েছে তো নাকি? খাওয়া দাওয়া রান্না বান্না করছেন? হয়েছে, আচ্ছা খেয়ে যাও। আচ্ছা, একটু দেখি আগে, হ্যাঁ ঘুরে ঘুরে একটু দেখি। রান্না হয়েছে, খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তো দেখি। হ্যাঁ, আন্টি কাজ করে। খেয়ে যাই কোন। আর হচ্ছে এই দাদা, এটা তো মানে আপনাদের মানে রান্নাঘর না? হ্যাঁ, রান্নাঘর ওটা হলো মেন রান্নাঘর। মানে গরমের দিন বা বিশেষ দিনে মানে বাইরে রান্না করা এই যে এখানে মানে বিশেষ দিনে বলতে কি, যারা যখন মানুষ সকালবেলা এখানে রান্না করে, আবার দুপুরবেলায় করি, আমরা কন্টিনিউ এখানেই রান্না করি। মানে আগে যখন ছিল, কিন্তু ওটা তো মানে আবদ্ধ ঘর, মানে ধোঁয়া হয়ে যার কারণে ওই রান্না বান্নার একটা অসুবিধা। এখানে বাইরে করলে খোলামেলা। খোলামেলা মানে ভাবি কি মানে সব কি এই মানে জ্বালানি খড়ি দিয়ে রান্না করে না গ্যাস দিয়ে রান্না করে? না না, আমরা গ্যাস ব্যবহার করি না। না করার পিছনে কি কোনো কারণ জ্বালানি, আছে? ওই যে আমাদের জ্বালানি আছে, জ্বালানি অভাব নাই। ও মানে গ্যাস- খড়ির অভাব নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আর গ্যাস ব্যবহার করে গ্রামে ঘরে অনেকে, বেশিরভাগ এখন মোটামুটি আধুনিক যুগ আছে, গ্যাস ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, আর এটা তো মানে কল তো মনে হয় অনেক আগেরই, তাই না? নাকি নতুন দিচ্ছেন কোনটা? এটা? এই রান্নাঘর এটা নাকি? মোটর? ওই না, মোটরের আগে ব্যবস্থা অনেক আগের দিকে, আচ্ছা, 5 বছর আগে। গরম দাদা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে উঠানে যে মনে করেন এটা বিছাইছেন, এটার কি কোনো কারণ আছে নাকি? এরকম তো আর দেখি নাই। না, এটা ঘটনা আছে কি, এই যে বর্ষাকাল তখন বৃষ্টি কাতলের দিন, হুম। যার কারণে ডাইরেক্ট বৃষ্টির পানিটা ওই মাটিতে পড়ে, তখন কি হয়, ওটা মাটি গেলে গইলে মানে ধুয়ে যায়। যার কারণে একটু মানে সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে বৃষ্টির পানিটা জানি ডাইরেক্ট জানি মাটিতে স্পর্শ না করতে পারে, তার কারণে এই নেটটা বিছানো। আর নেটটা পুরানো হয়ে গেছে, বিশেষ করে তার লেগে আর কি দেওয়া। নতুন নেট থাকলে তারা এইভাবে দিতাম না, আচ্ছা, মানে নেটটাও পুরো অকেজ হয়ে গেছে। এই রান্না বান্না করে যে সবাই একসাথে খান, সেটা কোথায় খান? আমরা যে দেখি ভিডিওতে যে আমরা যে এখানেও খাই, আবার এখানেও মানে সারি সিরিয়ালে বসেন? এই দিকেও সারি করে খাই, আবার কিছু সময় আছে ঘরেই বেশি খাই, আর শীতকাল আইলে বাইরেও খাই। আচ্ছা আচ্ছা, বিশেষ করে বাইরে খাইলে কি হয়, মানে খোলামেলা তো, মানে ভিডিও করতে ভালো থাকা যায়, একটু খোলামেলা তার লেগে করা হয় বেশি করে। আর গরম দাদা, এইটা কি এই ঘর? এটাও রান্নাঘর? এটাও রান্নাঘর, হুম। এটাও রান্নাঘর, এটাও রান্নাঘর। এখানে রান্না বান্না হয় না? হ্যাঁ, আগে আমরা এখানে রান্না বান্না মানে করতাম। শীতের সময়টা মনে হয় এখানেই করেন? হ্যাঁ, শীতের সময় এখানে রান্না। আচ্ছা, আর হচ্ছে এগুলো তো মানে পিছনে ওটা ওয়াশরুম, আর ওইটা কি খড়ি রাখার জন্য? এটা খড়ি লাকড়ি রাখার জন্য আলাদা ভান্ডার ঘর করছি, খড়ি লাকড়ি রাখি সবসময়। আচ্ছা, আর এখানে তো গোসল করার জন্য ব্যবস্থা রাখছেন। হুম। তো সবথেকে এইখানে কি পানি উঠে বৃষ্টির না সময়? না না, বৃষ্টির মধ্যে পানি ওঠে না। কারণ হচ্ছে যে এটা তো চতুর্পাশেই বিল। চতুর্পাশে বিল, আমাদের এটা ভিটা বাড়ি তো, ওই নিচ দিয়ে পানি থাকে, কিন্তু ভিটা বাড়ির উপরে ওঠে না, একদম উঠছিল। আমরা ছোটবেলা ছিলাম, 88 বন্যা কয়, তখন 88 বন্যার সময় বাড়িতে জল উঠছিল। পানি উঠছিল? আমি তখন ছোট ছিলাম, তখন 3-তে নাকি ফরে পড়ি, এরকম অবস্থায়। আচ্ছা আচ্ছা,
তো অনেক স্ট্রাগল করতে হয় চতুর্পাশে এই ধানগুলো তোলার জন্য, তো নৌকা ব্যবহার করেন না? হ্যাঁ, ওই বর্ষাকালে আবার আর 1-1.5 মাস বা 2 মাস পরে তখন নৌকা ছাড়া চলাচল সম্ভব না। কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আবার যদি বেশি পানি হয়ে যায় তখন নৌকাতে চলাচল করতে পারে। আবার যদি দেখা গেল ওইরকম বড় জোর পানি হয় নাই, নদীর পার তলা নাই, তখন আমরা এইভাবে যাতায়াত করতে পারবো। ও, মানে পানির হলো পানির উপর নির্ভর করবো। বুঝতে পারছি। এই যে কথা, তারপরে হচ্ছে আরেকজন কি নাম জানি বললেন? পূজা। পূজা। তো পূজারা পড়াশোনা যে করে, তো এভাবে কি হাই স্কুলটা নতুন করে আবার যে মন্দিরটা খুব পুনর্নির্মাণ সুন্দর। করা হয়েছে। মন্দিরের পাশে হচ্ছে হ্যাঁ, স্কুল? হ্যাঁ, আধুনিক মানে সরকার থেকে যে এগুলা হুম, স্ট্রাকচার করা হয়েছে সেইভাবে বেশি ভালো হয়েছে। আর তারপরে বন্যা দুর্গত সেই জন্য আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। বুঝতে তাতে এক হিসাবে 2 কাজ চলে। তো দাদা, গরম দাদা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে শ্যাডো ভিলেজ, এই যে নামটা, এটা কি আপনি নিজে থেকেই দিছিলেন নাকি আপনার? না, আমার মামা তবে আমরা নিজে দুজনে মানে পরামর্শ করে আচ্ছা, দিচ্ছে। এটা কত সালে আগে খুলছিলেন? এটা মনে হয় 7-8 বছর আগের সালে, তখন তো আজকে এটা 26 কি সাল। মানে প্রতিদিনই কি ভিডিও দেন ওইখানে? হ্যাঁ, আমরা প্রতিদিনই ভিডিও ছাড়ি। প্রতিদিন হয়তো video একটু ছাড়েন? দেরি হয়, মানে যে কোনো নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি হোয়াটসঅ্যাপে হয়ে পাঠাই যায়। দেন? হ্যাঁ, হ্যাঁ, একটু সে দেরি হয়ে edit যায়। করে নেয়? হুম। সে ঢাকা কি করে? ঢাকায় আমার যে দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য আছে, তারপর পাশাপাশি এগুলো একটু এডিট করে। এই তো। বুঝতে পারছি। তো এই হচ্ছে আপনার শ্যাডো ভিলেজ, গরম দাদার বাড়ি। তো বাড়িটা আসলে এখন খুব সুন্দর হয়েছে, মানে আমার জিনিসটা আমি সৌন্দর্য বলতে পারি না, এখন দর্শকের সৌন্দর্য বলে এটাই আমার সৌন্দর্য। সৌন্দর্য। ছেলে তো এক ছেলে এক মেয়ে। ও, তাহলে আপু বাসা কোথায়? আর বাড়ি হইলো সেটটা বিয়ে দিছি মির্জাপুরে পশ্চিম মোড়ে। এই আপনি ছেলে গৌরাঙ্গ দাদা ভিডিও বানা, আপনি কি ভিডিওতে থাকেন তো নাকি? আমি তো থাকি, থাকুন না কে। আচ্ছা, আঙ্কেল কত সালে মারা গেছে? কয় বছর হয়? 4 বছর না 3 বছর? 4 বছর না? 2001-এ, অনেক আগে মারা গেছে। তো বাসাটা আসলে অনেক সুন্দর, চতুর্পাশে মানে পানির কারণে তো বাসাটা মনে হয় ঠান্ডা থাকে না? হ্যাঁ, এমনি মোটামুটি গাছপালা আছে, বাতাসও আছে, খোলামেলা বাতাস, সব দিক মিলিয়ে আর কি ঠান্ডা থাকে। তারপর গরম তো অনেক পড়ছে, সব জায়গায় গরম। হুম, তবে গ্রামে করে একটু তাও থাকা যায়, গাছপালা নিচে থাকলে একটু সহনীয় অবস্থা থাকা যায়। হুম, হুম। আর বর্ষাকালে হলে একটু মানে যখন জল একটু থইতে করবে তখন আর একটু ঠান্ডা থাকে, ভাব থাকে। বুঝতে পারছি।